এই ছিল এখনকার সর্বশেষ অবস্থা। সাগর, ধন্যবাদ আপনাকে। রাজধানীর রাজপথ আর অলিগলির বড় অংশ দখল করে চলছে প্রায় 3.5 লাখ রিক্সা, যেগুলোর 2.5 লাখই অবৈধ। সিটি কর্পোরেশনের নিবন্ধন বন্ধ থাকলেও এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তি, বিভিন্ন সংগঠন, সমিতি ও সংস্থার নাম দিয়ে এসব রিক্সা চলাচলের সুযোগ করে দেওয়া হচ্ছে। রাজধানীর সড়কে রিক্সার দৌরাত্ম্য নিয়ে কাজ করছেন আমাদের সহকর্মী আখলাকুস সাফা। আরো জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সাফা, সড়কে রিক্সা চলাচলের আজকের অবস্থা কেমন দেখছেন আপনি? শাহাদাত, রিক্সা চলাচলের অবস্থা অন্যান্য যে সাধারণ দিনগুলো রয়েছে সেগুলোর মতোই। অলিগলি থেকে রাজপথ পর্যন্ত কোথাও কিন্তু রিক্সার কোনো কমতি নেই বলা যায়। আপনি একটি বিষয় লক্ষ্য করবেন যে রিক্সাগুলো আসলে কোন বৈধ লাইসেন্সের ভিত্তিতে চলছে সেটির আমি একটি চাক্ষুষ উদাহরণ আপনাকে দেখাতে চাই। এই রিক্সাটির পিছনে কিন্তু সিটি কর্পোরেশনের কোনো নাম্বার নেই। আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ নামে একটি নাম্বার এখানে রয়েছে 9628, এবং আরেকটি সাইনবোর্ড আপনি দেখবেন আমার হাতের বাঁ দিকে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ, এটি হচ্ছে 11917, অর্থাৎ মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের নামেই এখানে দুটো নাম্বার রয়েছে। এবং আরো একটু বিষয় বলে রাখতে চাই যে একই নম্বরে কিন্তু 10, 12, 15, 20 বিভিন্ন ভাবে রিক্সাগুলো চলছে। কোথাও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ, কোথাও মালিক শ্রমিক ফেডারেশন, অথবা বিভিন্ন নামে। আমরা একটু জানতে চাই আপনার কাছে, আপনি কি মুক্তিযোদ্ধা? হ্যাঁ, আমি মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? আমি তো মুক্তিযোদ্ধা, আমার প্লেটের নাম্বার মুক্তিযোদ্ধা। আপনার প্লেটের নাম্বার মুক্তিযোদ্ধা? তা আপনি তো মুক্তিযোদ্ধা না? না, আমি মুক্তিযোদ্ধা। আপনার মালিক মুক্তিযোদ্ধা? আমার মালিক মুক্তিযোদ্ধা আমি বলতে পারি, কিন্তু আমার নিজের গাড়ি। এই প্লেট কত টাকা দিয়ে কিনেছেন? 300 টাকা। 300 টাকা দিয়ে কার কাছ থেকে কিনেছেন? রাজস্থানের গ্যারেজের থেকে কিনি। গ্যারেজে এক মহাজন আছে, মহাজন মনে 50 বা 100 টাকার নাম্বার নিয়ে এলো শ্রীগঞ্জ থেকে। আমাদের কাছে আবার একটা করে আছে, 300 টাকা নেয়। এরকম ভাবেই ঠিক আবার যদি পেছনের রিক্সাটি দেখেন, এদিকে লক্ষ্য করবেন বাংলাদেশ রিক্সা ও ভ্যান মালিক ফেডারেশন, এখানেও কিন্তু একটি নাম্বার রয়েছে। অর্থাৎ বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থা, কখনো নামে বেনামে বিভিন্ন ভাবে এই রিক্সাগুলো কিন্তু রাস্তায় চলছে। অথচ উল্লেখযোগ্য বিষয় হচ্ছে 1988 সালের পর থেকে সিটি কর্পোরেশন থেকে কোনো ধরনের রিক্সার নতুন কোনো লাইসেন্স দেওয়াই কিন্তু বন্ধ ছিল। তারপরও এতগুলো রিক্সা কি করে ঢাকায় এই রাজপথে এবং গলিগলিতে চলছে? সিটি কর্পোরেশনের খাতায় লাইসেন্সধারী বৈধ রিকশার সংখ্যা 87,811টি। কর্পোরেশনের সঙ্গে চুক্তিতে চলছে আরো 43,000। সেই হিসেবে বৈধর চেয়ে অবৈধর সংখ্যাই এখন বেশি। সিটি কর্পোরেশন নাম্বার আমি ভাড়া নিতে গেলে আমি পাই না, তাতে আমার তো চলতে হবে। যার কারণে সংগ্রাম মুক্তিযোদ্ধা প্লেট আমার চলতে হবে। এরা কি সবাই মুক্তিযোদ্ধা? না, মুক্তিযোদ্ধা না। কি না, এটা তো আমি জানি না। আমি 30 টাকা কিনি, যে মুক্তিযোদ্ধা নাম্বার এটা আমি জানি। 300, 400 করে, 500 করে আমরা এগুলো কিনতে হচ্ছে ওনাদের কাছ থেকে 3 মাসের বিনিময়। আবার 3 মাস পর ওনাদের কাছ থেকে আবার কিনতে হচ্ছে আমাদের। রিক্সার পেছনের এত নাম্বার প্লেট দেখে অনেকেই মনে করতে পারেন এগুলো বৈধ লাইসেন্স। অথচ এরশাদ সরকারের পর নতুন করে আর কোনো রিক্সাকেই লাইসেন্স দেওয়া হয়নি, যার সুযোগ নিয়ে শ্রমিক স্বার্থের কথা বলে ফেডারেশন, ইউনিয়ন কিংবা মুক্তিযোদ্ধা পরিষদের নামে কিছু সংগঠন তৈরি হয়েছে। চালক আর মালিকদের অভিযোগ, এই সংগঠন শ্রমিক স্বার্থের জন্য নয়, বরং নিজেরাই বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার কাজেই ব্যস্ত। আমরা এদেরকে আবার গ্রেপ্তার করার জন্য বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করেছি। ঢাকা মহানগরীতে যানজট নিরসনের জন্য আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব ছিল চালক লাইসেন্সবিহীন কোনো চালক যাতে রিক্সা চালাইতে না পারে। সরকারের সাথে, প্রশাসনের সাথে, আমাদের সাথে একটা বৈষম্য ভাব চলছে। এখানে আমার প্রশ্ন হলো, আমরা টাকা দেব, টাকা কেন গভর্নমেন্ট নিচ্ছে না, আর কেন আমাদের সঙ্গে চুক্তি করলো? এই পরিষদের হিসেবে প্রতি বছর এমন কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। অথচ এ নিয়ে সরকারি সংস্থাগুলোর কোনো ভ্রুক্ষেপ নেই। আমাদের দেশে রিক্সা চলছে, এটা আরো কিছুদিন চলবে, বহুদিন চলবে। অতএব রিক্সাগুলোকে নিয়মের মধ্যে আনা, রিক্সার আলাদা লেন রাখা, রিক্সার চলাচলের নিয়ম করে দেওয়া। এই রিক্সা চালককে আসলো মেগাসিটি ঢাকায়, রাজধানী ঢাকায়, 3 দিন আগে এসেই একটা রিক্সায় উঠে গেল বড় রাস্তায়, কিচ্ছু চেনে না। রিক্সার এত সব অনিয়ম নিয়ে সিটি কর্পোরেশনেরও তেমন মাথা ব্যথা নেই। গণপরিবহনের উন্নয়ন সংক্রান্ত নতুন সব প্রকল্প নিয়েই আপাতত ব্যস্ত তারা।
এখন প্রশ্ন হলো রিক্সা সেক্টরের এই অনিয়ম দেখার দায়িত্ব কার? প্রথমত হচ্ছে সিটি কর্পোরেশনের, দ্বিতীয় হচ্ছে রাস্তায় ট্রাফিক পুলিশের। সিটি কর্পোরেশন এই বিষয়ে তাদের কোনো নজর নেই। তারা কালে ভদ্রে বিভিন্ন সময় দুই একটি অভিযান চালায়, দুই একটি অভিযান চালিয়ে কয়েকটি রিক্সা ধরে সেগুলো নিয়ে ডাম্পিং করে এবং পরবর্তীতে সেই রিক্সাগুলো সেখান থেকে ছাড়া পেয়ে যায়। আর রাস্তায় ট্রাফিক পুলিশ তারা যে রিক্সাগুলো ধরবে, একটি অভিযোগ কিন্তু রিক্সা চালক এবং মালিকদের কাছ থেকে বারবার বলা হয় যে ট্রাফিক পুলিশদের সঙ্গে একটি আন্তঃসংযোগ থাকার কারণে সেখানে ট্রাফিক পুলিশও কিছু টাকার বিনিময়ে, ট্রাফিক পুলিশের কিছু সদস্য কিছু টাকার বিনিময়ে কখনো বা তাদের নামে বিভিন্ন মালিকানার কথা বলেই কিন্তু এই রিক্সাগুলো দিনের পর দিন ঢাকায় এই রাস্তাগুলোতে চলছে এবং প্রতিদিন নতুন করে কিন্তু আরো অনেক অনেক রিক্সা এখনো ঢাকার রাস্তায় জায়গা করে নিচ্ছে। শাহাদাত। ধন্যবাদ সাফা। 21 ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনার